পাঠান রেকর্ড ভেঙে ইয়াশ রাজের স্পাই ইউনিভার্সকে আরও শক্তিশালী করেছে। এখন সিক্যুয়েলটি এটিকে পরবর্তী স্তরে নিয়ে যাবে। আদিত্য চোপড়া 2023 সালের মাঝামাঝি থেকে পাঠান 2তে কাজ করছেন। এটি কেবল একটি সিক্যুয়েল নয়, বরং স্পাই ইউনিভার্সের জন্য একটি গেম চেঞ্জার। শ্রীধর রাঘবন এবং আব্বাসের সাথে তিনি একটি উচ্চ স্তরের থ্রিলার ডিজাইন করেছেন, যা গল্পকে প্রসারিত করে এবং ভবিষ্যতে চলচ্চিত্রগুলির জন্য একটি বিশাল দ্বন্দ্ব তৈরি করবে। শাহরুখ খান স্পষ্ট এটিকে বড় থামস আপ দিয়েছেন, তাই প্রত্যাশা আকাশচুম্বী। স্ক্রিপ্ট লক হওয়ার সাথে সাথে সবচেয়ে বড় প্রশ্নটি রয়ে গেছে যে কে পরিচালনা করবেন। বাজ বলতে আদিত্য চোপড়া তার দৃষ্টিভঙ্গির ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রেখেই নিজেকে পরিচালকের চেয়ারে নিতে পারেন, কিন্তু তিনি কি এত বড় অ্যাকশন দৃশ্যের জন্য প্রস্তুত? তারপর আছেন অয়ন মুখার্জি। ওয়ার 2 তার কাজ অভ্যন্তরীণ ব্যক্তিদের মুগ্ধ করেছে, যা তাকে একজন শক্তিশালী উপযোগী করে তুলেছে। কিন্তু তিনি কি পাঠান 2 এর স্কেল এবং তীব্রতা সামলাতে পারবেন, নাকি নতুন পরিচালক দিয়ে ইয়াশ রাজ ফিল্ম আমাদের অবাক করবে? পাঠান বিশ্বব্যাপী 1050 কোটি রুপি আয় করেছে। তারপর থেকে টাইগার 3 স্পাই ইউনিভার্সে আরও ওজন যোগ করেছে এবং ওয়ার 2 নিঃসন্দেহে আরও বেশি যোগ করবে। যদি পাঠান 2 অ্যাকশন এবং গল্পে পারফর্ম করে, তাহলে 1500 কোটি অতিক্রম করা অসম্ভব নয়, বরং প্রত্যাশিত। এবছরের শেষের দিকে শুটিং শুরু হবে এবং 2026 সালের প্রথম দিকে সিনেমাটি ফ্লোরে যাবে। শাহরুখ খান গুপ্তচর হিসেবে ফিরে আসার সাথে সাথে এটি স্পাই ইউনিভার্সের সবচেয়ে বিস্ফোরক অধ্যায় হতে পারে। বলিউডের সবচেয়ে বড় ব্লকবাস্টার কি হবে পাঠান 2, এবং আপনাদের কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই আমাদের জানিয়ে দিবেন।